বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। আসলে বৃষ্টি পড়ছে না কুয়াশা পড়ছে বোঝা খুব দায় হয়ে গেছে। যদি আপনি এটাকে এই কুয়াশাটাকে বলেন যদি বৃষ্টি পড়ছে সেটাও বলতে পারেন। মানে প্রচন্ড কুয়াশা পড়ছে বেশ প্রায় 3 দিন ধরে উত্তর অঞ্চলে। একেবারে এমন কুয়াশা পড়ছে যে রাতে তো প্রচন্ড ঠান্ডা, পাশাপাশি ঘন কুয়াশার কারণে সারা দিন সূর্যের দেখা মিলছে না। লালমনিরহাটে আবহাওয়া অফিস না থাকার কারণে কিন্তু আমরা যে তাপমাত্রা পরিমাণ বলতে পারছি না। আপনারা দেখছেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাট যে বুড়িমারি মহাসড়ক আছে, সেই মহাসড়কের হাতীবান্ধা উপজেলার পাশে। আপনারা দেখছেন যে বুড়িমারি স্থলবন্দর থেকে যেসব গাড়ি আছে সেসব গাড়িও কিন্তু লাইট জ্বালিয়ে, অর্থাৎ হেডলাইট জ্বালিয়ে চলাচল করার চেষ্টা করতেছে। তারপরও 2-3 হাত পাশেও কিন্তু দেখা যাচ্ছে না। সারা দিন আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সূর্যের দেখা মিলছে না। আজকে শনিবার 2টার পর, দুপুর 2টার পর কিন্তু সূর্যের দেখা মিলছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে তিস্তা এবং ধল্লা তীরবর্তী এই লালমনিরহাট জেলায় কিন্তু ছিন্নমূল চরাঞ্চলে কিন্তু হাজার হাজার ছিন্নমূল মানুষের বসবাস, অসহায় দরিদ্র মানুষের বসবাস। ফলে এই প্রচন্ড শীতে এই ছিন্নমূল মানুষের মাঝে কিন্তু শীত বস্ত্রের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত কিন্তু সরকারি বা বেসরকারি উদ্যোগে কোনো শীত বস্ত্র বিতরণ করা হয়নি। ফলে শীত বস্ত্রের একটি সংকট দেখা দিয়েছে। পাশাপাশি এই ঘন কুয়াশা এবং তীব্র শীতের কারণে কিন্তু এই অঞ্চলে যে শ্রমজীবী মানুষজন রয়েছে, এই শ্রমজীবী মানুষজন কিন্তু তারা সকালবেলা কাজে যাবে, সেই কাজে কিন্তু যেতে পারছে না। আপনাদেরকে যদি আমি আবারও বলি যে আসলে এটি কুয়াশা না শীত, এমন ভাবে কুয়াশা পড়ছে যে এটি কুয়াশা না শীত এটি বলা দুষ্কর। বৃষ্টির মতো একেবারে কুয়াশা পড়ছে। ফলে উত্তর অঞ্চলে শীতার্তম, উত্তর অঞ্চলের মানুষজনের জনজীবনে বিপাকে পড়ছে। মানুষজন, খেটে খাওয়া মানুষজন, বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন এই শীতের কারণে কাজে যেতে পারছে না। ফলে তারা এক ধরনের অর্থ সংকটে পড়েছে। পাশাপাশি শীত বস্ত্রে কিন্তু সংকট দেখা দিয়েছে। তাই জরুরি ভিত্তিতে এই শীতার্ত মানুষের মাঝে সরকারি এবং বেসরকারি উদ্যোগে শীত বস্ত্র বিতরণ জরুরি হয়ে পড়ছে। হারুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।